বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, মৎস্য প্রাণী সম্পদ কৃষি মন্ত্রী জনাব আমিনুর রশিদ, মাননীয় প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের অভিসম্পাদিত নেতা, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের মাঝে উপস্থিত আমাদের মৎস্য কেন্দ্রীয় কমিটির প্রধান সম্পাদক জনাব সুলতান সালাউদ্দিন টুকু, উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা ভৈরব কুলিয়ারচরের মাননীয় সংসদ সদস্য, কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি এবং ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব মৎস্য পাট প্রতিমন্ত্রী জনাব শরীফুল আলম। আমাদের মধ্যে উপস্থিত আছেন ইকনা মিরামন অষ্টগ্রামের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন গফরগাঁওয়ের মাননীয় সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান। আমাদের বিভিন্ন মৎস্য মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, এলাকার মুরব্বীবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, ব্রিজের পরেই যে জায়গাটা, এটা হলো বীর ইসাকার স্মৃতি বিজড়িত ইসাকার ক্যান্টনমেন্ট ছিল। সেখানে নদীর ওই পারে আমাদের ইসাকার সাথে মানসিংহের যুদ্ধ হয়েছিল। সেই বীর ইসাকার স্মৃতি বিজড়িত এবং কটিয়াদির শাহ শামসুদ্দিন আউলিয়া এবং সত্যজিৎ রায়ের সেই পুণ্যভূমি থেকে আমি পাখন্দিয়া এবং কটিয়াদিবাসীর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী, এই পাখন্দিয়ার মাটিতে শহীদ রাষ্ট্রপতি দুইবার এসেছিলেন, কটিয়াদির মাটিতে উনি দুইবার এসেছিলেন। আমাদের আদিয়াল খান নদী উনি খনন করেছিলেন এবং যে জায়গাটা বসেছিলেন বিশ্রাম করার জন্য, এই জায়গাটার নাম দিয়েছে জনগণ জিআর টেক। এবং কটিয়াদির জালালপুর খাল এবং সেই আসমিতা খাল উনি খনন করেছিলেন, সেইখানে সেই খালটার নামও জিআর কাটা খাল নামে পরিচিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আমাদের প্রাণপ্রিয় নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, আন্দোলন সংগ্রামের মূর্ত প্রতীক বেগম খালেদা জিয়া এই পাখন্দিয়ায় এসেছিলেন 5 বার, কটিয়াদিতে এসেছিলেন 4 বার। আমরা সেই এছাড়া আর কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বাংলাদেশে এসেছিল পাখন্দিয়ায়? আর কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই পাখন্দিয়া কটিয়াদিতে আসেন? মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অত্যন্ত অবহেলিত। বিগত আন্দোলন সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম আন্দোলনে, আমরা সেই ফ্যাসিস্টের সাথে আমাদের এই পাখন্দিয়া কটিয়াদির মানুষের ঘন্টার পর ঘন্টা যুদ্ধ হয়েছিল। এই কয়েকবার আমরা যুদ্ধ করেছি, আমাদের বিরুদ্ধে 24টা মামলা হয়েছিল, আমাদের অসংখ্য নেতা কর্মীরা জেল খেটেছে, পঙ্গু হয়েছে। এর মধ্যে শ্রাবণের কথা আপনি জানেন, যে শ্রাবণের বুক যাত্রা করে দেওয়া হয়েছিল, যে শ্রাবণের চিকিৎসার খোঁজখবর আপনি নিয়েছিলেন। জলিলের চোখ নষ্ট হয়েছে, মাসুদের চোখ নষ্ট হয়েছে, সব এদের চোখ নষ্ট হয়েছে। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দেশকে আবার আমরা এই কটিয়াদি পাখন্দিয়ার মানুষ আপনার মনোনীত প্রার্থীকে আপনাকে উপহার দিয়েছে সংসদ সদস্য হিসাবে। এই 1978 সালের রাষ্ট্রপতি নির্বাচনেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কিশোরগঞ্জ থেকে 2 সংখ্যক পেয়েছিলেন। 1979 সালে, 1991 সালে, 2001 সালে এবং 2026 সালের নির্বাচনে আপনার দল এখানে 5 বা ততোধিক আসন পেয়েছে যখন মানুষ ভোট দিতে পেরেছিল। আমার এলাকা অত্যন্ত অবহেলিত এলাকা। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এই চর অঞ্চলের মানুষ এই পাখন্দিয়াতে অনেক সবজি হয় আমাদের চর এলাকায় এবং কটিয়াদি লোহাজুরি দালালপুরে প্রচুর সবজি উৎপন্ন হয়। আমাদের এখানে একটা ব্রিজ দরকার, সেটা মুনিরকান্ত থেকে গফরগাঁওর সাথে, সেটা দত্তের বাজার এবং আমাদের এইখান থেকে আমরা যেখানে বসে আছি মির্জাপুর থেকে আরেকটা ব্রিজ দরকার এই পাশের চর অঞ্চলের জন্য। আমাদের আরেকটা ব্রিজ দরকার আমাদের মঠখোলা থেকে সেই আড়ালিয়া পর্যন্ত একটা ব্রিজ দরকার। আমাদের সেই কটিয়াদি উপজেলার সেই কটিয়াদি উপজেলার 3টা ব্রিজ দরকার। বৈরাগীর চর থেকে মনতলা থেকে দক্ষিণ চরপুকা পর্যন্ত, আমাদের বাহের চর থেকে আমাদের সেই কটিয়াদির গুবরিয়া পর্যন্ত ব্রিজ দরকার।
আমরা আপনার কাছে জিনিসগুলি দাবি করছি। আমরা পাখন্দিয়া এবং কটিয়াদীর মহিলা কলেজ এবং গার্লস কলেজের সরকারিকরণের জন্য আপনাকে দাবি করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এলাকা অত্যন্ত অনুন্নত, তবে সবজির জন্য বিখ্যাত। এই সবজির জন্য পাখন্দিয়া এবং কটিয়াদীতে দুইটা কোল্ড স্টোর দাবি করছি। পাখন্দিয়া এবং কটিয়াদীতে দুইটা পাখন্দিয়া নার্সিং ইনস্টিটিউট দাবি করছি এবং পাখন্দিয়া কটিয়াদীর জন্য আমাদের টেকনিক্যাল স্কুলের দাবি করছি। এবং এই পাখন্দিয়া এবং কটিয়াদীর গ্রামীণ অবকাঠামো অত্যন্ত খারাপ। গ্রামের ভিতরে রাস্তা একেবারে 17 বছরে কোনো কাজ হয় নাই। আমি এই কটিয়াদী পাখন্দিয়ার জন্য 1000 কিলোমিটার গ্রামীণ রাস্তা পাকা করার জন্য আপনাদের কাছে দাবি করছি। আমি আর কথা বলাতে চাই না। আপনি এই পাখন্দিয়া কটিয়াদীতে এসে আমাকে ধন্য করেছেন। আমার জীবনের সকল চাওয়া পাওয়া আজকে মিটিয়ে গেছে। আজকে এই আমাদের শরীফুল আলম সাহেবকে নিয়ে এই কটিয়াদী পাখন্দিয়া সহ সারা কিশোরগঞ্জে আমরা তুমুল আন্দোলন করেছি। আমরা যুদ্ধ করেছি ঘন্টার পর ঘন্টা। এই শরীফুল আলমের মাধ্যমে আমরা কিশোরগঞ্জের উন্নয়নের জন্য প্রজেক্ট সাবমিট করেছি, যেটা কিশোরগঞ্জ উন্নয়ন প্রকল্প। আপনি এই প্রকল্পকে দেখবেন, এই কিশোরগঞ্জের মানুষকে দেখবেন। এই ভৈরব থেকে ময়মনসিংহ পর্যন্ত রাস্তা 4 লেনে উন্নত করার জন্য দাবি জানাচ্ছি। এবং আপনি যে রাস্তা দিয়ে এসেছেন, এই রাস্তাটা আমাদের মেইন রাস্তা, ঢাকায় যাওয়ার রাস্তাটা সরু আঁকা বাঁকা, এই রাস্তাটাকে 4 লেন করার জন্য আপনাকে দাবি জানাচ্ছি। এবং এই দাবি জানিয়ে আপনাকে এই কটিয়াদী পাখন্দিয়া আসার জন্য এই পাখন্দিয়া কটিয়াদীর মানুষের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, খালেদা জি অমর হোক, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।